হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আরজিএম অনলাইন ক্লাসেস। আরজিএম অনলাইন স্পেশাল টেট ক্লাসে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজ আমরা এখানে ইংলিশ পেডাগজি থেকে বাছাই করা 20টি প্রশ্ন নিয়ে আলোচনা করব, যেই প্রশ্নগুলো প্রাইমারি, আপার প্রাইমারি এবং সেন্ট্রাল টেটের জন্য খুব বেশি উপযোগী এবং যেই প্রশ্নগুলো বিগত বিভিন্ন রাজ্যের পরীক্ষাতে আসতে দেখা গেছে। আজকে আমাদের মক টেস্ট নাম্বার 18। দেখো আজকে প্রথম সেটে কি বলা হয়েছে। আজকে প্রথম প্রশ্নে বলা হয়েছে স্টুডেন্টস ফাইন্ড দ্য ট্র্যাডিশনাল মেথড অফ গ্রামার, অর্থাৎ বাচ্চারা স্টুডেন্টসরা মানে ছাত্রছাত্রীরা যে ট্র্যাডিশনাল মেথড রয়েছে গ্রামার শেখানোর, হ্যাঁ, সেটাকে কেমনভাবে ওরা দেখে বা কেমনভাবে ওরা নেয়। তাদের কাছে সেটা কি খুব বেশি ইন্টারেস্টিং, ভেরি ইন্টারেস্টিং, লেস ইন্টারেস্টিং মানে কম ইন্টারেস্টিং, অ্যাডভেঞ্চারাস, খুব সুন্দর অ্যাডভেঞ্চারাস হয় ব্যাপারটা, নাকি ইন্টারেস্টিং, মোটামুটি ইন্টারেস্টিং। সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে লেস্ট ইন্টারেস্টিং, অর্থাৎ মেথডটা, যে গ্রামার শেখানোর যে মেথডটা, ট্র্যাডিশনাল যে মেথডটা, সেটা কিন্তু গতানুগতিক নিয়ম মেনে আসছে এবং সেটা কিন্তু এখন ইন্টারেস্টিং আর নয় সে বাচ্চাদের কাছে। মনে রাখতে হবে, বাচ্চাদেরকে নতুনভাবে শেখানো পদ্ধতিতে যদি কোনো কিছু শেখানো যায়, সেটা নতুনত্বের মধ্য দিয়ে যদি শেখানো যায়, তাহলে সেটা অনেক বেশি তাদের কাছে ইন্টারেস্টিং এবং অনেক বেশি অ্যাকসেপ্টেবল হবে। ঠিক আছে, তাই ট্র্যাডিশনাল মেথড অফ গ্রামার টিচিংটা কিন্তু তাদের কাছে লেস্ট ইন্টারেস্টিং। চলে আসে প্রশ্ন নম্বর 2। ইন টুডেস টিচিং লার্নিং দ্য টিচার ইজ দ্য, বর্তমান যুগের শিক্ষণ যে পদ্ধতি রয়েছে বা শিক্ষণ এবং শিখন পদ্ধতি যে রয়েছে, সেখানে টিচার একজন কীরকম কী হিসাবে কাজ করেন? ইজ দ্য ইনস্ট্রাক্টর, ডিসিপ্লিনারি, অথরিটেটিভ ফিগার, ফ্যাসিলিটেটর। সঠিক উত্তর হবে অপশন নাম্বার ডি, একজন ফ্যাসিলিটেটর। নেক্সট চলে আসে নাম্বার 3-তে, সিলেক্টিং টিচিং এইডস ফর ফরেন ল্যাঙ্গুয়েজ। ফরেন ল্যাঙ্গুয়েজ বলতে যেটা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ আমরা অ্যাকচুয়ালি বলে থাকি, ইংলিশটা আর কি, হ্যাঁ, সেই ইংলিশের কথাটা ধরে নিতে হবে। সিলেক্টিং টিচিং এইডস ফর ফরেন ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ যখন আমরা ইংরেজি শেখাতে যাব ক্লাসে, তখন টিচিং এইডস এর মধ্যে মানে শিক্ষা দেওয়ার জন্য যে সমস্ত আনুষঙ্গিক জিনিসগুলো প্রয়োজন, সেগুলো কি? এসেনশিয়াল। ইজ নট নিডেড মানে প্রয়োজন নেই। ইজ নট এফেক্টিভ মানে কোনো কাজে দেয় না। নান, কোনোটিই নয়। সঠিক উত্তর কী হবে? এসেনশিয়াল, অবশ্যই এসেনশিয়াল। যেমন আমরা যদি ইংলিশ ল্যাঙ্গুয়েজটা শেখাতে যাই প্রথমে, তাহলে সেখানে আমরা যদি ক্যালেন্ডার নিয়ে যাই, সেখানে যদি ক্যালেন্ডারের মধ্যে, ক্যালেন্ডার বলতে এখানে তারিখের ক্যালেন্ডার নয়, ক্যালেন্ডার বলতে বিভিন্ন রকম, প্রথম ম্যাপের ক্যালেন্ডার নিতে পারি যে কোথা থেকে সেই ল্যাঙ্গুয়েজটা অরিজিনেট হয়েছে, তাহলে বাচ্চারা অনেক বেশি ইন্টারেস্ট পাবে। তারপর তাদেরকে যদি আমরা ডিকশনারি ইউজ করা শেখাই, তারপর তাদেরকে যদি ব্ল্যাকবোর্ডে ইউজ করা শেখাই, লেখা শেখাই, লিখে যদি বোঝাতে পারি, তাহলে সেগুলো কিন্তু অনেক বেশি ইন্টারেস্টিং হবে তাদের কাছে। তাই জন্য কিন্তু টিচিং এইডস কিন্তু এসেনশিয়াল, অবশ্যই এসেনশিয়াল। শুধু ফরেন ল্যাঙ্গুয়েজ নয়, মাদার টাং শেখাতেও কিন্তু এগুলো এসেনশিয়াল। হুইচ স্পিকিং সিচুয়েশান উইল ইউ কাম অ্যাক্রস ইন এ ল্যাঙ্গুয়েজ টু ক্লাসরুম? ল্যাঙ্গুয়েজ টু মানে সেকেন্ড ল্যাঙ্গুয়েজে, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ক্লাসরুমে পড়াতে গিয়ে কোন বা স্পিকিং সিচুয়েশনে তোমাকে পড়তে হতে পারে? ইন্টারঅ্যাক্টিভ, পার্শিয়ালি ইন্টারঅ্যাক্টিভ, নট ইন্টারঅ্যাক্টিভ, অল অফ দি অ্যাবাভ। সঠিক উত্তর কী হবে? এই প্রশ্নের সঠিক উত্তর হবে অল অফ দি অ্যাবাভ। অর্থাৎ যখন স্পিকিং সিচুয়েশন থাকবে, অর্থাৎ যখন সেকেন্ড ল্যাঙ্গুয়েজটা পড়াতে হবে ক্লাসে, তখন কিন্তু বিভিন্ন রকম স্টুডেন্ট বিভিন্ন রকমের হবে। কেউ ইন্টারাক্ট করতে পারবে, কেউ মোটামুটিভাবে ইন্টারাক্ট করতে পারবে, বা কেউ কেউ কিন্তু ইন্টারাক্ট করতেই পারবে না। ঠিক আছে, তাহলে অল অফ দি অ্যাবাভ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নাম্বার 5-এ বলা হয়েছে ল্যাঙ্গুয়েজ ইনপুট মে বি, ল্যাঙ্গুয়েজ ইনপুটটা হতে পারে কেমন? ফর্ম ওরিয়েন্টেড, কন্টেন্ট ওরিয়েন্টেড, বোথ এ অ্যান্ড বি মানে ফর্ম ওরিয়েন্টেড অ্যান্ড কন্টেন্ট ওরিয়েন্টেড, নান অফ দি অ্যাবাভ। সঠিক উত্তর কী হবে? এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন নাম্বার সি, বোথ এ অ্যান্ড বি, অর্থাৎ ফর্ম ওরিয়েন্টেড অ্যাজ ওয়েল অ্যাজ কন্টেন্ট ওরিয়েন্টেড। নাম্বার 6-এ চলে আসি, বলেছে দ্য ইনসিডেন্টাল অর কো রিলেশনাল মেথড ইজ নোন অ্যাজ ইন্ডাকটিভ মেথড, ডিডাকটিভ মেথড। দেখো ইন্ডাকটিভ ডিডাকটিভ সম্পর্কে আমরা এর আগে আলোচনা করেছি, একটা এক্সাম্পল থেকে ডিটেলসে যায়, একটা ডিটেলসের পর এক্সাম্পলে আসে। ঠিক আছে, স্ট্রাকচারাল মেথড নাকি রেফারেন্স মেথড? সঠিক উত্তর হবে অপশন নাম্বার ডি, রেফারেন্স মেথড। নাম্বার 7-এ বলা হচ্ছে হোমওয়ার্ক ক্যান বি ইউজড অ্যাজ, হোমওয়ার্ক যে দেওয়া হয় ক্লাসে, যেটা পড়ানো হলো তারপরে পড়ানোর পরে যে বাড়িতে কাজ করতে দেওয়া হয়, সেটা ক্যান বি ইউজড অ্যাজ স্ট্র্যাটেজি টু গিভ ফার্দার টিচিং, অর্থাৎ পরবর্তী যে পড়াশোনাটা রয়েছে সেই পরবর্তী পড়াশোনার একটা স্ট্র্যাটেজি হতে পারে এটা। টুল ফর ইভ্যালুয়েশন,
অর্থাৎ মূল্যায়নের একটা টুল হতে পারে সেটা। মেথড অফ সেলফ লার্নিং অর্থাৎ নিজে থেকে শিক্ষা বা নিজে থেকে শেখার একটা মেথড হতে পারে। নান অফ দি অ্যাবাভ। কী হবে সঠিক উত্তর? এই প্রশ্নের সঠিক উত্তর হবে টুল ফর ইভ্যালুয়েশন। অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নাম্বার 8-এ চলে আসি। ইন দিস অ্যাপ্রোচ FCA মিস্টেক্স, অর্থাৎ FCA এর যে অ্যাপ্রোচটা রয়েছে, একটা টিচিং মেথড বা টিচিং অ্যাপ্রোচ একটা, সেই অ্যাপ্রোচে মিস্টেক্স আর নট অ্যালাউড। সেখানে মিস্টেক মানে ভুল অ্যালাউই নেই। মিস্টেক্স আর অফেন অ্যালাউড, কখনো কখনো সেটা অ্যালাউ করা হয়। মিস্টেক্স আর নট এন্টারটেইন, সেখানে ভুল হলে সেটাকে পাত্তাই দেওয়া হয় না। মিস্টেক্স নেভার হ্যাপেন, কখনোই হয় না ভুল। কী হবে সঠিক উত্তর? হবে আর অফেন অ্যালাউড, কখনো কখনো সেটাকে কিন্তু অ্যালাউ করা হয়। তারপর নাম্বার 9, এভরি ল্যাঙ্গুয়েজ রিপ্রেজেন্ট, প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজ কি রিপ্রেজেন্ট করে? আমি যখন বাংলা শিখছি, বাংলা শেখাচ্ছি, তখন সেই ভাষাটা কী রিপ্রেজেন্ট করবে? ইংরেজি শেখালে সেই ভাষাটা কী রিপ্রেজেন্ট করবে সেটা বলতে হবে। ইটস ডিজাইন, এটা ডিজাইনটাকে রিপ্রেজেন্ট করে। ইটস ট্র্যাডিশন, এটা ট্র্যাডিশনটাকে রিপ্রেজেন্ট করে। ইটস কালচার, এটা কালচারটাকে রিপ্রেজেন্ট করে, নাকি নান? সঠিক উত্তর কী হবে? এভরি ল্যাঙ্গুয়েজ রিপ্রেজেন্টস ইটস কালচার। অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নাম্বার 10-এ চলে আসি। বলছে দ্য মেইন টেকনিক্স অফ ডাইরেক্ট মেথড ইজ, অর্থাৎ ডাইরেক্ট মেথডের মেইন টেকনিকটা কি? কনভারসেশন, লিডারশিপ অ্যান্ড গাইডেন্স, লুক অ্যান্ড সে, অল অফ দি অ্যাবাভ। সঠিক উত্তর কী হবে? ডাইরেক্ট মেথডের মেইন টেকনিক হচ্ছে সবগুলোই, অর্থাৎ কনভারসেশন, লিডারশিপ অ্যান্ড গাইডেন্স অ্যান্ড লুক অ্যান্ড সে। অপশন নাম্বার ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট চলে আসি। প্রবলেম সলভিং ইনভলভস দ্য ফলোয়িং স্টেপস। প্রবলেম সলভিং কোন কোন স্টেপকে বা কোন কোন স্টেপে ইনভলভ করে? প্রিপারেশন, ইনকিউবেশন, ইলুমিনেশন অ্যান্ড ভেরিফিকেশন, অল অফ দি অ্যাবাভ। সঠিক উত্তর কী হবে? প্রবলেম সলভিং হচ্ছে অল অফ দি অ্যাবাভ, অর্থাৎ প্রিপারেশনও হবে, ইনকিউবেশনও হবে, ইলুমিনেশন অ্যান্ড ভেরিফিকেশনও হবে। নেক্সট চলে আসে নাম্বার 12-এ। বলেছে হুইচ অফ দ্য ভিউ পয়েন্টস উইল সাপোর্ট ইফ ইউ ওয়ান্ট টু গিভ প্রাইম ইম্পর্টেন্স টু গ্রামার টিচিং, অর্থাৎ গ্রামার শিক্ষাকে যদি প্রাথমিক ইম্পর্টেন্স বা প্রাথমিক গুরুত্ব দেওয়া হয়, তাহলে এখানে ভিউ পয়েন্টটা কোনটা হবে যেটাকে সাপোর্ট করবে? অ্যাকুরেসি মাস্ট প্রিসিড ফ্লুয়েন্সি, অ্যাকুরেসির কথা বলছে এখানে, দক্ষতার কথা বলছে এখানে। ফ্লুয়েন্সি মাস্ট প্রিসিড অ্যাকুরেসি, এটাকে এই সেম কথাটাকে উল্টে দেওয়া আর কি। কমিউনিকেশন ইজ দ্য সোল এইম অফ ল্যাঙ্গুয়েজ টিচিং, অর্থাৎ কমিউনিকেশনটাই একমাত্র লক্ষ্য থাকবে ভাষা শিক্ষার ক্ষেত্রে। ল্যাঙ্গুয়েজ ইজ লার্নড আনকনশিয়াসলি, অবচেতনভাবে বা অসচেতনভাবেই কিন্তু ল্যাঙ্গুয়েজটাকে শেখা হবে। সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে অ্যাকিউরেসি মাস্ট প্রিসিড ফ্লুয়েন্সি। অপশন নাম্বার এ। নেক্সট নাম্বার 13, ইন এ কমিউনিকেটিভ সিচুয়েশন ইম্পর্টেন্স ইজ অ্যাটাচড টু হোয়াট দে স্পিক, হাউ দে স্পিক, মিস্টেক্স অ্যান্ড এরর্স, রুলস অ্যান্ড স্ট্রাকচার। সঠিক উত্তর কী হবে? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার এ, হোয়াট দে স্পিক, অর্থাৎ কমিউনিকেশন সিচুয়েশনের ইম্পর্টেন্সই হচ্ছে তারা কি বলছে সেটার দিকে গুরুত্ব দেওয়া। অপশন নাম্বার এ। নেক্সট চলে আসে নাম্বার 14। বলছে দ্য ফাউন্ডার অফ স্ট্রাকচারাল গ্রামার, স্ট্রাকচারাল গ্রামার ওয়াজ, ফাউন্ডার অফ স্ট্রাকচারাল গ্রামার, ডক্টর ওয়েস্ট, নেসফিল্ড, চ্যাপম্যান, সিসি ফ্রাইস। সঠিক উত্তর কী হবে? দ্য ফাউন্ডার অফ স্ট্রাকচারাল গ্রামার ওয়াজ সিসি ফ্রায়ার। অপশন নাম্বার ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এটা খুবই ইম্পর্টেন্ট একটা কিন্তু কোশ্চেন, ঠিক আছে। নেক্সট চলে আসে নাম্বার 15-এ। বলছে রিমেডিয়াল টিচার্স শুড ডিজাইন, রিমেডিয়াল টিচাররা কীরকম করে ডিজাইন করবে ক্লাসটাকে? ডাইভার্সিফাইড টিচিং অ্যাক্টিভিটিস, সেখানে ডাইভার্সিফাইড টিচিং অ্যাক্টিভিটি বলতে ভিন্ন ভিন্ন রকমের, ঠিক আছে, ভিন্ন ভিন্ন বা বহুমুখী ধরনের যে টিচিং অ্যাক্টিভিটি রয়েছে সেগুলোকে ডিজাইন করবে। মেথডস টু হেল্প স্টুডেন্টস ডেভেলপ দেয়ার পোটেনশিয়াল, অর্থাৎ যেটা নর্মাল মেথড রয়েছে সেই গতানুগতিক নিয়মে চলবে বাচ্চাদেরকে তাদের পোটেনশিয়াল বৃদ্ধি করার জন্য। বোথ এ অ্যান্ড বি, অর্থাৎ ডাইভার্সিফাইড টিচিং অ্যাক্টিভিটিসও হবে, আবার মেথডস টু হেল্প স্টুডেন্টস ডেভেলপ দেয়ার পোটেনশিয়াল হবে। কারিকুলাম অ্যাকর্ডিং টু দেয়ার নিডস, অর্থাৎ তাদের প্রয়োজন মতো তাদেরকে পাঠ্যক্রম নির্বাচন করতে দিতে হবে। কী হবে সঠিক উত্তর? এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন নাম্বার সি, বোথ এ অ্যান্ড বি, অর্থাৎ
ডাইভার্সিফাইড টিচিং অ্যাক্টিভিটিস এবং মেথডস টু হেল্প স্টুডেন্টস ডেভেলপ দেয়ার পোটেনশিয়াল। নাম্বার 16 বলেছে সামটাইমস সার্টেন পিপলস হ্যাভ টু লার্ন থ্রু। কখনো কখনো কিছু কিছু মানুষেরা বা কিছু কিছু এখানে পিপলস হয়ে গেছে, এটা পিউপিলস হবে, মানে স্টুডেন্টসদের কথা এখানে বলা হচ্ছে, ঠিক আছে, এটা তোমরা পিউপিলস ধরে নিও। সার্টেন পিউপিলস হ্যাভ টু লার্ন থ্রু অর্থাৎ তাদেরকে কীভাবে শিখতে হবেই আর কি, হ্যাভ টু বলেছে, ঠিক আছে। প্রেজেন্টেশনের মধ্য দিয়ে, প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্সেসের মধ্য দিয়ে, টিচিং মেথডের মধ্য দিয়ে, বোথ এ অ্যান্ড সি অর্থাৎ প্রেজেন্টেশন অ্যান্ড টিচিং মেথড। সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্সেসের মধ্যে দিয়ে। কখনো কখনো কিন্তু কিছু কিছু স্টুডেন্টসদেরকে নিজেদের প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স মানে ব্যক্তিগত এবং নিজেদের বাস্তব জীবনের অভিজ্ঞতা দিয়ে কিন্তু শিখতে হয়। এটা আমাদের সকলের সাথে হয়ে থাকে, এটা হয় স্বাভাবিক। নাম্বার 17 বলছে টু এরাডিকেট এরর্স অ্যান্ড মিস্টেক্স অফ স্টুডেন্টস টিচার। অর্থাৎ একটা স্টুডেন্টের ভুল এবং ভুলভ্রান্তিগুলোকে কমানোর জন্য বা সেটাকে দূর করার জন্য একজন টিচার কী করবে? এ টিচার মাস্ট বি স্ট্রিক্ট, তাকে খুব কঠোর হতে হবে। এ টিচার ইজ টু বি ভেরি কশাস, তাকে খুব সচেতন হতে হবে। ডাজ নট কমিট এনি মিস্টেক হিমসেলফ, হ্যাঁ মানে কোনো ভুল তিনি করবেন না। মাস্ট গিভ এক্সপ্লেনেশন, তাকে বর্ণনা দেবেন বা বিশ্লেষণ করে দেবেন। কী হবে? ডাজ নট কমিট এনি মিস্টেক হিমসেলফ। অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নাম্বার 18 টু স্পিক এ ল্যাঙ্গুয়েজ ইজ, টু স্পিক এ ল্যাঙ্গুয়েজ ইজ দ্য টার্গেট অফ ল্যাঙ্গুয়েজ লার্নিং, the only aim of language teaching, the product of language teaching, the most significant part of language teaching. সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে দ্য প্রোডাক্ট অফ ল্যাঙ্গুয়েজ টিচিং, অর্থাৎ বলাটা মানে ভাষাটা বলা হচ্ছে কি ইজ টু প্রোডাক্ট দ্য প্রোডাক্ট অফ ল্যাঙ্গুয়েজ টিচিং। অপশন নাম্বার সি। নাম্বার 19 বলেছে ল্যাঙ্গুয়েজ অর্থাৎ ভাষা মেইনটেন্স কালচারাল ব্যারিয়ার্স, অর্থাৎ সামাজিক যে বাধ্যবাধকতা মানে বন্ধন থাকে, ব্যারিয়ারগুলো থাকে, সেগুলোকে মেনটেন করে। মেইনটেন্স জিওগ্রাফিক্যাল বাউন্ডারিজ, অর্থাৎ মানে জিওগ্রাফিক্যাল বাউন্ডারিটাকে মেনটেন করে, অর্থাৎ ভৌগোলিক যে সীমাবদ্ধতা রয়েছে সেটা। হ্যাজ ক্রস কালচারাল ভেরিয়েশন, সেটা কিন্তু কালচারাল ভেরিয়েশনকে পেরিয়ে যায়, মানে ক্রস কালচারাল বলতে বিভিন্ন রকমের যে বা অন্যান্য কালচারের সঙ্গে মিথস্ক্রিয়া যেটা হয় সেটার কথা বলছে। নান অফ দি অ্যাবাভ। সঠিক উত্তর হবে অপশন নাম্বার সি, হ্যাজ ক্রস কালচারাল ভেরিয়েশনস। এবং আজকে সেটা শেষ প্রশ্ন নম্বর 20 বলছে ইন এ ল্যাঙ্গুয়েজ ক্লাস দ্য অ্যাপ্রোপ্রিয়েট রেশিও অফ টিচার্স টক দ্য স্টুডেন্টস টক ইজ। ছেলেমেয়েদের কথা এবং স্যারের কথা, সেটা রেশিওটা কী হওয়া উচিত একটা ক্লাসরুমে, একটা ল্যাঙ্গুয়েজ ক্লাসরুমে? 50-50, মানে যত কথা স্যার বলবে তত কথা স্টুডেন্টসরাও বলবে। 60-40, 30-70, 80-20, মানে এটা কিন্তু টিচার ইজ টু স্টুডেন্ট বলতে হবে, ঠিক আছে? এটা হবে 50-50, এটা হওয়া উচিত। অর্থাৎ টিচার যখন পড়ানোর পরে বাচ্চাদেরকেও সেই সুযোগটা দেওয়া উচিত যে তাদেরকে নিজেদেরকে তারা যাতে করতে পারে যে তারা কতটা বললো, কতটা শিখলো, সেটা কিন্তু দেখা যেতে পারে। তাহলে অপশন নাম্বার ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তো এই ছিল আমাদের আজকে সেটের মোট 20টা প্রশ্ন। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। থ্যাংক ইউ।